আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা রহমান স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্বর্ণা রহমানে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আজকে ব্লগে শেয়ার করব আমি সারাদিন কি করছি। আর এই ব্লগটি করা হয়েছিল নভেম্বরের 22 তারিখ শুক্রবার। দিনটি ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে ভিডিও করা শুরু করেছি। ফার্স্টে বিছানার অর্ধেক অংশ গুছিয়ে নিলাম, কারণ বিছানার আরেকটা পাশে সুলাইমান ঘুমিয়েছিল। বিছানা গোছানো শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। এই তো ড্রয়িং রুমে বেশ অনেকগুলা ব্যাগ দেখতে পাচ্ছে। ওই দিন ছিল শুক্রবার আর বেশ অনেকদিন পরে আমি বাবার বাসায় যাচ্ছি। রুম থেকে বের হওয়ার পরে প্রথমে সুলতানকে একটা মাফিন দিয়েছিলাম। এটা অবশ্য বাসায় বানানো ছিল, তাই ওকে দিয়েছি খেতে। এরপরে আমার আর সুলাইমানের জন্য নুডলস রান্না করে নিলাম। তাতে সুলতানের জন্য নিয়েছিলাম টক দই চিয়া সিডস, যদিও দইটা খাইনি, পরে ওকে একটু নুডলস খাইয়ে দিয়েছিলাম। আর সুলাইমান নুডলসও খাইনি, আমি খেয়ে নিয়েছিলাম সেটা। বাবার বাসায় যেহেতু 2 থেকে আড়াই ঘন্টা লেগে যায়, তাই আমি কিছু খাবার নিয়ে নিয়েছি ওদের জন্য। যেহেতু সুলাইমান নাস্তা করেনি, ওইটাও চিন্তা করেছিলাম। যাই হোক, এরপরে রেডি হয়ে বসে আছিলাম বড় ভাইয়ের জন্য। যেহেতু শুক্রবার ছিল, ভাইয়াও দেশে যাবে, তাই ভাইয়ার সাথে যাব। এর মধ্যে হঠাৎ করে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, তাই মা বলছিল একটু লবণ আর চিনি গুলিয়ে খেয়ে যাওয়ার জন্য। ওইটাই খেয়ে নিলাম। এরপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আমার মনটা বেশ অনেক ভালো ছিল, যেহেতু বাবার বাসায় যাব সেই জন্য। আমার মনে হয় বিয়ের পর প্রত্যেকটা মেয়ে এই ফিলিংসটা অনেক বেশি এনজয় করে। প্রত্যেকটা মেয়ে মনে হয় এই দিনটার জন্য অপেক্ষা করে। আমি তো অনেক বেশি অপেক্ষা করি। লাস্ট কিছুদিন যাবত তো আব্বু আম্মুকে অনেক বেশি মিস করছিলাম। মনে হচ্ছিল যে কবে শুক্রবার আসবে আর কবে যাব। নরমালি বাবার বাসায় গেলে হুট করে প্ল্যানিং করেই যাওয়া হয়। এবার প্ল্যানিং করা হয়েছিল প্রায় 1 সপ্তাহ আগে, যার কারণে আমার মনে হচ্ছিল সময় যেন একদমই যাচ্ছে না। আর এই তো গাড়িতে ওঠার বেশ অনেকক্ষণ পরে সুলাইমানকে একটু নাস্তা করিয়ে নিচ্ছিলাম, সাথে সুলতানকে একটু কলা দিয়েছিলাম। ওদেরকে দেখে সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। আর কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি চলে আসি সিপাহীপাড়া। এখান থেকে ভাইয়া আবার বাসার জন্য মিষ্টি কিনে দিচ্ছিল। মিষ্টি কেনা শেষ করে ভাইয়াকে কোদাল দেওয়া নামিয়ে দিয়ে এরপরে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ধলাগাঁও বাজার পার হওয়ার পরে সুলতান একটু গাড়িতে ঘুমিয়েছিল, সারা রাস্তাও ঘুমায়নি। আর কথা বলতে বলতে আমরা কিন্তু বাসার কাছাকাছি চলেও আসছি। আর বাসার কাছে আসতে দেখলাম নামাজ শেষ করে ভাইয়া, এরপর আমার এক কাজিন, আমার এক মামা সবাই গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। যার কারণে ভাইয়া আবার সুলেমানকে নামিয়ে কোলে নিয়ে নিল, আর আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গেলাম। বাসায় ঢোকার সময় কোনো ভিডিও করা হয়নি। আর এদিকে আম্মু আবার আমাকে একটু ট্যাং গলিয়ে দিল, সেটাই খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে আম্মু বসিয়ে দিল লাঞ্চ করার জন্য। লাঞ্চে আম্মু অনেক কিছু রান্না করেছিল, পোলাও, চিকেন টিক্কা, সাথে ছিল চিকেন ফ্রাই, গরুর মাংস। যদিও আমি আম্মুকে বলে দিয়েছিলাম যে বেশি কিছু রান্না করার দরকার নেই, বাট মারা তো একটু এরকমই হয় যে যতটুকু সম্ভব তাদের দ্বারা সবটাই চেষ্টা করে। লাঞ্চ শেষ করে বিকালবেলা গিয়েছিলাম নানু বাসায়, সেখানে জাস্ট আধা ঘন্টার মতো ছিলাম, ভিডিও করা হয়। আর এইদিকে হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছিল আমরা যাচ্ছি মেজু আপুর বাসায় তারপরেই, যার কারণে রেডি হয়ে গিয়েছিলাম। সুলতান সুলেমানকে রেডি করে নিয়েছিলাম। আর আমরা আজকে নাইট স্টে করব, যার কারণে একটু ব্যাগ ট্যাগকেও প্যাকিং করে নিয়েছি। আর আমাদের যাওয়ার প্ল্যানিংটা একদমই হঠাৎ করে হয়েছিল। আমার এক কাজিনের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওর এই অ্যাপয়েন্টমেন্টের শিডিউল ছিল অনেক রাতে, আর ও একা যেতে চাচ্ছিল না, আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল, যার কারণে আমি গিয়েছি। এইদিকে আবার আপুদের জন্য একটু মিষ্টি টিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আর কথা বলতে বলতে আমরা বেরো হয়ে গিয়েছি। আর ভিডিওটি যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। কিরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। যারা কাজটা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে আমরা কিন্তু আপুর বাসায় চলে আসছি। এদিকে আপু একটু লেমন জুস করে দিল আমাদের, সাথে অনেক অনেক ফল কেটে দিয়েছিল। এরপরে আবার ডিম সিদ্ধ করে দিল, সেটাও খেয়ে নিলাম। আপু আবার এদিকে অনেক কিছু রান্না করেছিল। এমনিতেই তো আমার ভাগ্নে অনেক ছোট, অনেক বিরক্ত করে, তার মধ্যে যে এত কিছু করেছিল আলহামদুলিল্লাহ। আপুর হাতের রান্না বরাবরই অনেক বেশি মজা, অনেক বেশি মজা ছিল খাবারগুলো। আজকে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।